আমরা এই অধ্যায়ে অ্যানিমেশনে যে পদ্ধতিটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কি ফ্রেম বাই কি ফ্রেম অ্যানিমেশন। এটি মূলত একটি অ্যাডভান্স অ্যানিমেশন পদ্ধতি। সাধারণত কার্টুন অ্যানিমেশনের ক্ষেত্রে এই পদ্ধতিটি ইউজ হয়ে থাকে। এছাড়া যেসব অ্যানিমেশনের ক্ষেত্রে আমাদের দ্রুত অ্যানিমেশন করার প্রয়োজন হবে সেক্ষেত্রে এটি ইউজ হয়ে থাকে। এখানে প্রতিটি ফ্রেমকে আমাদের কি ফ্রেম বানিয়ে দিতে হবে। তো আমরা এটি বোঝার জন্য এই আলহেরা লেখাটিকে আমরা দ্রুত অ্যানিমেশন দিতে চাই, এই জন্য আমাদের এই কি ফ্রেম পদ্ধতিটি আমরা ইউজ করব। তো প্রথমে আমরা এটিকে কি ফ্রেম দেওয়ার জন্য পরবর্তী ফ্রেমে আমরা সিলেক্ট করে আমরা মাউসের ডান বাটন চেপে একটি ইনসার্ট কি ফ্রেম দিতে পারি। এছাড়া আমরা কিবোর্ড থেকে F6 চাপলেও অটোমেটিক একটি কি ফ্রেম হয়ে যাবে, আমরা টাইমলাইন লক্ষ্য করে দেখব। তো এই অবস্থায় আমরা আলহেরা লেখাটিকে ঠিক সোজা মাঝখানে নিয়ে আসবো। এরপর আমাদের যে কাজটি করতে হবে যে এটি আমরা গ্রাফিক্সে কনভার্ট করে নিব। এই জন্য ইনসার্টে ক্লিক, দেন কনভার্ট টু সিম্বল অ্যান্ড গ্রাফিক্স নির্বাচন করে ওকে বাটনে ক্লিক। এবার আমরা আবার কিবোর্ড থেকে F6 চাপো এবং আমরা এই লেখাটিকে একটু ছোট করে দিব তুলনামূলক। পুনরায় আমরা F6 চাপবো এবং আরেকটু ছোট করে দিব। এভাবে পর্যায়ক্রমে F6 চেপে আমরা এটিকে ছোট করে দিব। এবং আমরা এটিকে এর স্টাইলটিকে আমরা একটু ফ্লিপ করে দিতে পারি এভাবে। আবার F6 চেপে আমরা বড় করে পর্যায়ক্রমে আমরা F6 চেপে এটির যে অ্যাপিয়ারেন্স আমরা চেঞ্জ করে দিতে পারি এবং সবশেষে F6 চেপে আমরা আগের পজিশনে নিয়ে আসব। এখন যদি আমরা কন্ট্রোল এন্টার চেপে আমাদের অ্যানিমেশনটি টেস্ট করি তাহলে আমরা দেখব যে আমাদের লেখাটি খুব দ্রুত অ্যানিমেশন হচ্ছে। তো মূলত এই কি ফ্রেম বাই কি ফ্রেম অ্যানিমেশনের সাহায্যে আমরা এই ধরনের স্পিডি অ্যানিমেশন তৈরি করতে পারবো।